বিশ্বে শান্তি ফেরাতে সাগর পাড়ে শঙ্খে ফুঁ দিলেন শঙ্খ বাবা। তাঁর কাছে এসে ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তরা। বিশ্বে শান্তি ফেরাতে সেই মহালয়া থেকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছেন তিনি। গিয়েছিলেন প্রয়াগরাজের কুম্ভ মেলাতেও। বিশ্বের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় তিনি খুবই মর্মাহত। আমাদের এই যে যজ্ঞ হয় বছরে মহালয়া থেকে আমাদের শুরু হয়। মহালয়া থেকে শুরু করে আমাদের মাঘী পূর্ণিমা পর্যন্ত এই যজ্ঞ সমাপ্ত করা হয়। কারণ সমগ্র তীর্থযাত্রীর কল্যাণার্থে আমাদের যে যজ্ঞ হয়, এই যজ্ঞের নামকরণ করা হচ্ছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অর্থ মহামৃত্যুঞ্জয় সমগ্র বিশ্ব শান্তির কামনা, সমগ্র জগৎ কল্যাণে সুপথে পরিচালিত করুন, আমাদের এই নিয়ে প্রার্থনা। এই নিয়ে বিশ্ব শান্তির যজ্ঞ হয়। বিশ্ব শান্তির জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু করেছিলেন তিনি। আর সে কারণেই বিশালাকার দুটি শঙ্খে ফুঁক দিয়ে তিনি দেশে বিদেশে ভক্তদের কাছে পরিচিত হয়েছেন শঙ্খ বাবা হিসেবে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ঠাকুরানী চর থেকে শুরু হয়েছিল তার যাত্রা। খুব ছোট থেকেই চলে এসেছিলেন সাগরে। অল্প দিনেই তিনি মহারাজের প্রিয় পাত্র হয়ে ওঠেন। ভালোবাসতেন শাঁখ বাজাতে, আর সেই থেকে তার শুরু শঙ্খ নিয়ে যাত্রা। আমি ছিলাম প্রয়াগ কুম্ভে 11 নম্বর সেক্টরে, আমি 10 দিন যজ্ঞ চালিয়েছি, বিশ্ব শান্তির যজ্ঞ। এই যত ভক্ত শঙ্খ বাবা বলে পরিচিত আমি। এখানে আমার আসতেই হয় এই ভক্তদের লাগে। আমার জন্মস্থান সুন্দরবন ঠাকুরানীর চরভূমি, সেখানে আমার আশ্রম। আমি বাল্য জীবন থেকে এখানেই মহারাজের সন্নিকটস্থ ছিলাম। অত্যন্ত আমি মহারাজের প্রিয়। তাই এবার তিনি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছেন। মহালয়া থেকে শুরু হয়েছিল এই মহাযজ্ঞ, শেষ হয়েছে মাঘী পূর্ণিমাতে। যজ্ঞ শেষে শঙ্খের ধ্বনিতে মর্মরিত হয় সাগরের সমুদ্র সৈকত, আর তার সাক্ষী থাকে সকলেই। এ নিয়ে শঙ্খ বাবা জানিয়েছেন, পৃথিবীতে সকলের মঙ্গল হোক, এটাই চান তিনি। অশান্তির পৃথিবীটা আবার সুন্দর হয়ে উঠুক, বন্ধ হোক হানাহানি, হিংসা। আর সে কারণেই তিনি এই চেষ্টা করেছেন। শঙ্খ বাবার মতো সকলের চিন্তাতে এই প্রভাব আসুক, সেটাই চান তার ভক্তরা। আর সেজন্য সাগর পাড়ে তারা করেছিলেন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।